কালী পুজো চলে এসেছে, তাই আমরা ভাবলাম যে আমরা বাজির দোকান খুলবো। আর এখন ছোটু এই কালীপটা জ্বালিয়ে আমাদের দোকানের উদ্বোধন করবে। আমি উদ্বোধন করব, আমি উদ্বোধন করব। থ্যাংক ইউ মামু। ধন্যবাদ, তুমি এইবার আমাকে উদ্বোধন করতে বলনি, কারণ যখনই আমি তোমার কোনো ব্যবসার উদ্ঘাটন করি কোনো না কোনো বিপদে ঠিক পড়ে যাবই আমি। আজ আমার কিচ্ছু হবে না। শুরু হয়ে গেছে গন্ডগোল। আমি জানতাম, আমি চললাম। বাই 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 বাই। না আয়া মা, না গো বাবা গো, আবার আম্মা গো, আবার ফেসে গেলাম। আমারে বাবা রে, আম্মা গো, আম্মা। স্পিডে চালাও, জোরে চালাও, শিগগির। কি হলো? জন হয়ে যাবে ডন। কালী পুজো আসছে, চটপট করে ভেতরে গিয়ে ফকটে অনেক অনেক বাজি নিয়ে এসো। বলবে জন দা ডন নিয়ে আসতে বলেছে। এই নাও, এই নাও, এই নাও, ফকটে, হ্যাঁ? बात ओला पुतुल मिले थे नंबर 1 के तो पताओ বাস বাস, ওরা বলেছে যে ফ্রিতে আমরা শুধু জনকে বাজি দেব, কোনো চামচাদের নয়। সবাই শুধু জনকে ভয় পায়। আরে এটা আমার পার্সোনালিটির কেরামতি, যা লোকেদের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়। আরে আসুন আসুন, আপনি আমাদের দোকানে এসেছেন, আমরা তো ধন্য হয়ে গেছি। একটু কথার জন্য আমার কাছে সময় একদম নেই। চটপট দাও, চটপট দাও। মোটু, আগে আমি দেব নাকি তুমি দেবে? চলো টস করে দেখি। হেড পড়লে তুমি দেবে, টেল পড়লে আমি দেব। দুজনে একসাথে দাও, অনেক অনেকগুলো। এই নাও, অনেকগুলো। খবরদার, নড়বে না, এই সব বাজি আমার। কোনটা নেব? চয়েস যখন আমার হাতে, এটাও নেব। দেখলে ডনের কেরামতি, একে বলে ডনের পাওয়ার। জন, তুমি বাজি তো নিয়ে যাচ্ছ, কিন্তু চেক তো করে নাও যে ওগুলো জ্বলবে কিনা। ইয়েস বস, চেক তো করাই উচিত। আমি চেক করে বলছি। হ্যাঁ, বাবা, এটা কি করে দিলে? আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। আই উইল টেক রিভেঞ্জ। যখন জন দা ডন রেগে যায়, তখন মাটি কেঁপে ওঠে, আকাশ ভেঙে পড়ে, সমুদ্র তুফান ওঠে, আর সুনামি চলে আসে। বাইস বাইস, কেন নিজেরা তো বড়াই করছে? হ্যাঁ, এটা ভুলে যেও না, যখন মোটু রেগে যায় তখন জন একেবারে নড়ে যায়, কাঁপতে শুরু করে আর আকাশে উড়ে যায়। চুপ করো, তুমি আমার দলে নাকি মোটু পাতলুর দলে? এসো আমার সঙ্গে। এটা হলো জায়ান্ট চরকি। এটা জ্বালালে এত আনন্দ পাবে তুমি যে তুমি ভাবতেও পারবে না। তোমরা হয়তো আজ পর্যন্ত ছোট ছোট চরকি দেখেছ, এটা আমরা বিশেষভাবে তৈরি করেছি। একটা চরকি জ্বালিয়ে দেখান, তবেই তো বুঝতে পারবো যেটা কত ভালো। এখনই দেখে নিন। এটা কি সুন্দর! বাই বাই বাই। মোটু আমার ভাই, আমার বন্ধু, কেমন চলছে ব্যবসা? হ্যাঁ, খুব বেশি ভালো চলছে বড়দা। উড়ি বাবা, এত বড় রকেট চাঁদে পাঠাবে নাকি? হ্যাঁ?
আমরা অনেক নতুন নতুন বাজি এনেছি, যেমন জায়ান্ট চরকি, জায়ান্ট রকেট। এতে বাচ্চাদের খুব আনন্দ হবে। না বাবা, এত বড় রকেট আমরা নেব না, এতে তো বিপদও হতে পারে, তাই না? আরে কোনো বিপদ নেই। দেখুন, আমি একটা রকেট স্যাম্পল হিসাবে জ্বালিয়ে দেখাচ্ছি। এবার দেখুন এটা ওপরে গিয়ে কত রং ছড়াবে। দেখলে জনের সঙ্গে শত্রুতা করার পরিণতি। জন কাউকে ক্ষমা করে না। আমার প্রতিশোধ এখনো পুরো হয়নি। বাস বাস, আমার মনে হয় চলো ফিরে যাই হ্যাঁ। না না, একেবারে নয়। আমি প্রতিশোধ নেব। আই উইল টেক রিভেঞ্জ। মোটু পাতলুর দোকানের ঠিক নিচে অনেক বারুদ রেখে দিয়ে আগুন ধরিয়ে দেব, আর তারপর পুরো দোকান মাটি থেকে আকাশে উড়ে যাবে। এই জায়গাটা একদম ঠিক জায়গা। ওগুলোকে এখানে রেখে দাও। কেউ আলো তো জ্বালাও, মশাল তো জ্বালাও। বাস, এখানে মশাল কোথায়? কোনো শুকনো কাঠ বা শুকনো পাতা যদি পেয়ে যাই তাহলে সেটাই জ্বালিয়ে দিতাম। হ্যাঁ, এক মিনিট, আমার হাতে কাঠ তো আছে মনে হচ্ছে, কিন্তু তার আগে পাতাও আছে। কি বাবা 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 কিসব বলছো? এই মশালে চটপট আগুন ধরাও। ইটস মাই অর্ডার। সরি, ডোন্ট মাইন্ড। আরে কাকে সরি বলছো? ঠিকভাবে সরি বলতে পারো না? আই এম ভেরি সরি স্যার। বাবা গো! আমার রাগ ধরছে, আমার খুব রাগ ধরছে। না, মোটু পাতলু! আরে জন, হঠাৎ আবার তোমার কি হয়ে গেল? হঠাৎ করে কিছু হয়নি, এটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এবার যা হবে সামনাসামনি হবে। কিছু একটা করো, ও দোকানটা নিয়ে চলে গেল। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। पतलू पतलू पतला ले लो पतलू पतलू पतला ले ला पतलू पतलू पतला ले लो पतलू पतलू पतला ले लो पतलू पतलू पतला ले ला पतलू पतलू पतला ले জন, দাঁড়াও দাঁড়াও! আরে আমি বলছি দাঁড়িয়ে যাও। আরে আগে নিজেকে তো থামিয়ে নাও।
বাস বাস তুমি তো চমৎকার করে দিয়েছো, চমৎকার। আমি বলেছিলাম তো, যখন আমার রাগ হয় তখন মাটি কেঁপে ওঠে, আকাশ ভেঙে পড়ে, সাগরে তুফান ওঠে, আর আর সুনামি চলে আসে। ও বাস বাস, এবার তো আমাদের কাপাকাপির সময় এসে গেছে। ওই দেখো, মোটু পাতলু কিন্তু এত তাড়াতাড়ি হার মানে না। ব্যাস করো, ব্যাস করো, অনেক হয়েছে। আরে তোমরা জানো না আমার সাথে কি কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে অনেক শাস্তি পেয়ে গেছো, তাই আমরা তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু কালী পুজোতে যদি বাজি কেনার জন্য টাকা না থাকে, তাহলে সোজা আমাদের দোকানে চলে আসবে, আমরা তোমাকে ফকটে বাজি দিয়ে দেবো। কালী পুজোর দিনে প্রত্যেকটা বাড়িতে আলো হওয়া উচিত, তাতে সেই ঘর ডনদা জনেরই কেউ না হোক। তোমরা দুজন কত ভালো আর আমি কত খারাপ, কিন্তু কিন্তু আমি এরকমই থাকবো। প্লিজ ডোন্ট মাইন্ড।